আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড এখন পর্যন্ত কিন্তু তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করে চলেছে। তো গতকালকে আ আমাদের গুরুত্বপূর্ণ কিছু নিউজ ছিল, বিশেষ করে জিডিপি গ্রোথ রেট কিংবা জবলেসের ডেটাগুলো সবকিছুই ডলারের জন্য পজিটিভ ছিল। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গতকাল আমাদের $৩,৪০০ যে রেঞ্জটা ছিল এটাকে খুব সুন্দরভাবেই ক্রস করেছে এবং এখন পর্যন্ত প্রাইসটা উপরেই সাস্টেইন করছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব প্রাইস কি আরও আপ হবে কিনা এবং আপ হলে আমাদের ট্রেডিং প্ল্যানই বা কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে অনেক ডেটা রিলিজ হবে, বিশেষ করে ইউরোজোনের অসংখ্য ডেটা রয়েছে। একই সাথে আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি তাহলে আজকের দিনে দেখতে পাবো যে ক্যাডের জিডিপি গ্রোথ রেট এই ডেটাগুলো চলে আসবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো পিসি প্রাইস ইন্ডেক্স কিন্তু আজকের দিনে আমরা পেয়ে যাব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পার্সোনাল ইনকাম, পার্সোনাল স্পেন্ডিংয়ের ডেটাগুলোও কিন্তু আমরা আজকে পেয়ে যাব। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করে দেওয়ার জন্য। তো এই জন্য আজকে আমাদের নিউ ইয়র্ক সেশনে খুবই সতর্ক থাকতে হবে, কারণ অনেকগুলো ডেটা রিলিজ হবে এবং প্রত্যেকটা ডেটাই গুরুত্বপূর্ণ। আমি যদি বলি তাহলে বিনিয়োগকারীরা আসলে এই ডেটাগুলোর জন্যই আসলে ওয়েট করতেছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড আপ হচ্ছে এবং গোল্ড আপ হওয়ার পেছনে মূলত যেই বিষয়টা কাজ করছে সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর ইঙ্গিত। বিশেষ করে গত শুক্রবারে পাওয়েল এই ইঙ্গিত দিয়েছিল এবং একই সাথে আমি টেলিগ্রামে একটু আগেও শেয়ার করেছি অন্যান্য ফেড কর্মকর্তারাও সুদের হার কমানোর পক্ষে। আরেকটা ব্যাপার চলে আসছে, সেটা হচ্ছে যে ওই যে ফেড গভর্নর লিজা কুককে পদ থেকে সরিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটার ফেডারেল রিজার্ভের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এই ব্যাপারটাও এইখানে কাজ করছে। তো যাই হোক, এই পরিস্থিতিতে এখনও গোল্ড স্ট্রং বুলিশ মোমেন্টামে রয়েছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি এখানে আমাদের আগের যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে যদি ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালকে বেশ কয়েকবার এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করেছে, করে এখান থেকে প্রাইস আপ হয়ে গেছে। কালকেও এর আশেপাশে থেকে প্রাইসটা আপ হয়ে গেছে। তো এখন আমরা যদি দেখি আরও একটা নতুন রেশিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এখান থেকে যদি আমরা আরেকটা রেশিও ড্র করি তাহলে ছোট একটা রেশিও এখান থেকেও ক্রিয়েট হচ্ছে। তো সেই হিসেবে আজকের দিনে আমি অবশ্যই আপনাদেরকে, যেহেতু ৩,৪০০ যে রেসিস্ট্যান্স জোন ছিল এটা ক্রস করেছে এবং প্রাইস লম্বা সময় সেটার উপরেই সাস্টেইন করছে, তো সেই হিসেবে প্রাইস আরও কিছু আপ হতে পারে। তো যদি আজকের দিনে এখানে বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে নোট করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা হচ্ছে যে $৩,৪০৮ $৩,৪০৮ এই জোনটাকে যদি ক্রস করতে পারে নিচের দিকে তাহলে হচ্ছে এটা ডাউন হতে পারে। হ্যাঁ, আমি জোনটাকে আরেকটু সুন্দরভাবে মার্ক করার চেষ্টা করছি। যদি এই জোনটাকে নিচের দিকে ক্রস করতে পারে তাহলে ডাউন হতে পারে, সেই ক্ষেত্রে ৩,৩৯৩ কিংবা $৩,৪০০ আশেপাশের সাপোর্টটাকে টেস্ট করতে পারে। তো আর এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস এখান থেকেই আবারও আপ হতে পারে। তো আপ হলে কতটা হতে পারে, প্রাথমিক পর্যায়ে আমরা ধারণা করছি যে $৩,৪২২-৩৩ এবং এই $৩,৪২২-৩৩ যদি ক্রস করে তাহলে $৩,৪৩০-৩২ আশেপাশে প্রাইস উঠে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে $৩,৪০৮ আশেপাশে যদি পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন। বাই মানে আসলেই যে বাই নিয়ে নেবেন ব্যাপারটা এরকম না, অবশ্যই বোঝার চেষ্টা করবেন যে প্রাইস এখানে কিভাবে রিয়েক্ট করছে, ক্যান্ডেল কনফার্মেশন পাচ্ছেন কিনা বুলিশ, সেই হিসেবে যদি ওইরকম কোনো কনফার্মেশন বা সিগন্যাল পান আর কি, তাহলে $৩,৪০৮ এই এরিয়াটাকে বাই জোন হিসাবে আপনারা নোট করে রাখতে পারেন। যদি ড্রডাউন করে তাহলে আরও একটা বাই হচ্ছে $৩,৪০০ থেকে নিতে পারেন। ওকে, এবং এই সব কয়টার স্টপ লস আপনারা দিবেন হচ্ছে ৩,৪০০ নিচে ৩৯৭-৯৫ আশেপাশে স্টপ লস দিয়ে রাখবেন। ওকে, এবং আজকের দিনে নিউজ টাইমের আগে যদি আপনারা মনে রাখবেন, নিউজ টাইমের আগে যদি $৩,৪২২-৩৩ আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল পেতে পারেন।
সেই ক্ষেত্রে এখান থেকে সেলের চিন্তা ভাবনা করবেন। তবে আজকের দিনে বেস্ট সেলিং জোন হচ্ছে $3,433 বা $32। $3,432 পেয়ে গেলে এখান থেকে আপনারা সেল নেওয়ার চেষ্টা করবেন বা লং টার্মের জন্য একটা ভালো প্রফিট পাবেন। এবং এখান থেকে সেল নিলে স্টপ লসটা এর উপরেই দিয়ে রাখবেন।